হ্যালো ডিয়ার এসপিরেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা টিটি এডিসির এসজেডডিও পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেটা কিন্তু আর বেশি দিন নেই। 9ই জুন কিন্তু পরীক্ষা। এখন যেহেতু ইলেকশন ইজ ওভার, রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে, তার জন্য কিন্তু তোমাদের এখন যা যা পেন্ডিং সমস্ত রিক্রুটমেন্ট পরীক্ষা বা রেজাল্ট সবগুলো কিন্তু আস্তে আস্তে বেরোবে, ঠিক আছে? সো এটা বলতে অপেক্ষা রাখে না যে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষাটাও কিন্তু অবশ্যই 9 জুন হবে। সমস্ত প্রিপারেশনস কিন্তু ফাইনাল হয়ে গেছে। ওনারা সিরিজ অফ মিটিংস করেছেন, মিটিংস করে যাদেরকে যেই ডিস্ট্রিক্টের দায়িত্ব দেওয়ার বা যেই সেন্টারের দায়িত্ব দেওয়ার ওটা কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? ওনারা কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এখন কিন্তু তোমাদের দিতে হবে ভালো করে এক্সাম। মনে রাখবে, ভালো করে পরীক্ষাটা দেবে। তাহলে এমন করে পরীক্ষাটা দেবে যাতে ভাইবার মার্কসের উপর যাতে ডিপেন্ড করে তোমাদের সিলেকশনটা না হয়, ঠিক আছে? এমন করে রিটেনে মার্কস তুলবে, এমন হাই মার্কস তুলবে যাতে রিটেন দিয়েই তোমাদের যাতে 95% সিলেকশন যাতে পাক্কা হয়ে যায়, ঠিক আছে? মনে রাখবে, রিটেন পরীক্ষা হচ্ছে একটা অস্ত্র, এটা একটা উইপন যুদ্ধটা জয় করার। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। রিটেন এক্সাম ভালো করলে তোমাদেরকে কিন্তু কেউ কোনোভাবেই কিন্তু আউট করতে পারবে না। সো এই চান্সটাকে মানে টেক ইট অ্যাজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স। ওভাবেই প্রিপারেশন নাও, তোমাদের রিভিশন ফেজটাকে ঠিকভাবে মানে ঠিক ডাইরেকশনে কন্টিনিউ করো। আর পরীক্ষার এক্সামিনার কোন লেভেলগুলো বা কোন এরিয়াগুলো টাচ করে করে কোশ্চেন করবে, ওইগুলো তোমরা ওনাদের মেন্টালিটি তোমাদের ক্যাচ করতে হবে যে এটা যেহেতু টিটিএডিসির পরীক্ষা। সো ট্রাইবাল ওয়েলফেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, ট্রাইবাল ওয়েলফেয়ার বিভিন্ন মিশনসের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, ট্রাইবাল কমিউনিটিস ডান্সেস ফেস্টিভ্যালস ওগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। সো ওই রকম জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সব কিছু পরে কেউই মনে রাখতে পারবে না। তোমাদের পরীক্ষা ওয়াইজ ইম্পর্টেন্টগুলো ট্রিক্স নিয়ে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো যেহেতু পরীক্ষা সামনে চলে এসছে, আমরা তোমাদের কিছু লাস্ট মিনিট সাজেশনস দেবো, যেখানে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যেগুলো ফলো করলে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব খুব হেল্প হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম মার্কস তোমরা কি করে পেতে পারো পরীক্ষায়, এটা আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে? এমন করে আমরা লাস্ট মিনিট সাজেশন 2-3 দিন আনবো। পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আমরা নিয়ে আসবো, তোমাদেরকে আমরা হেল্প করে যাব। কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম পরীক্ষার যতদিন পর্যন্ত তোমাদের সিলেকশন না হচ্ছে, মানে না হচ্ছে এই পোস্টে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে, আমরা কিন্তু মানে তোমাদের পাশে কিন্তু আছি। স্টাডি ইন উইন যা প্রমিস করে তা কিন্তু রাখে, ঠিক আছে? তোমাদের কাছে একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সবাই যারা আপকামিং দিনে আর 2-3 দিন পরে যারা পরীক্ষাটার মধ্যে বসবে, টিটিএডিসি এসজেডডিও লিখিত পরীক্ষা, সবার যাতে আমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হলেও যাতে হেল্প হয়। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্লিজ আমাদের এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো, লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট নিউজ বা চাকরির খবর, সমস্ত গভর্নমেন্ট ফিক্সড পে, প্রাইভেট চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি, সব কিছুর খবর একটা প্ল্যাটফর্মে লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে ত্রিপুরার, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের লেটেস্ট নিউজ, ট্রেন্ডিং নিউজ, এডুকেশনাল টপিকস এগুলো সোজাভাবে বোঝার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তোমরা এক্ষুনি আমার চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের। তোমাদের এই যে পরীক্ষাটা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, এটার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস যা যা আসবে সব কিছু আমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসে মেনশন করা টপিক ওয়াইজ নোটস আমাদের কাছে আছে, ঠিক আছে? তাছাড়া আছে ফুল লেংথ মক টেস্ট, ঠিক আছে? একদম স্ট্যান্ডার্ড মক টেস্ট, যেভাবে তোমাদের পরীক্ষাটা হবে। মনে রাখবে, এটা কিন্তু অফিসার লেভেলের পরীক্ষা। শুধু এমসিকিউ টাইপ পড়লে কিন্তু হবে না, আগে ডিটেলসে পড়তে হবে, তারপর কিন্তু এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে? এছাড়া টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোজ স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ঠিক আছে? তারপর এমটিএস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা, রেলওয়ে, এনটিপিসি সহ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা তোমাদের যে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো বা লাস্ট মিনিট সাজেশন, এর আগে তোমরা একটু সিলেবাসটা একটু চোখ বুলিয়ে নাও, ঠিক আছে? মনে রাখবে, তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের।
বুঝতে পেরেছো? 100 মার্কের 2 ঘন্টা পরীক্ষা হবে তোমাদের। 12:30 থেকে পরীক্ষা শুরু হবে, তোমাদের 2 ঘন্টা পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের পেপার হবে, মানে একটা কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে এবিসিডি দিয়ে। তোমাদের একটা ওএমআর শিটে কারেক্ট অপশনটা তোমাদের দাগিয়ে আসতে হবে। মনে রাখবে, পরীক্ষা দিতে গেলে তোমরা কিন্তু অবশ্যই ব্ল্যাক ইঙ্কওয়ালা পেন কিন্তু তোমরা নিয়ে যেও, বল পয়েন্ট পেন, ঠিক আছে? যাতে করে, মানে ব্ল্যাক পেন ওনারা কেন বলেন, এই যে ওএমআর স্ক্যানারটা যে আছে ওটা দিয়ে কিন্তু ব্ল্যাক ইঙ্ক কিন্তু ভালো স্ক্যান হয়, তাহলে একিউরেট রেজাল্ট তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, এই যে তোমাদের কোশ্চেন পেপারটা কিন্তু ইংলিশে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপারটা হবে। এইবার এই যে 100 মার্ক কিসে কিসে ডিভাইড থাকবে অলরেডি আমরা বলেছি। ইংলিশ থাকবে 20 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের লোকাল আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আছে, এটা থাকবে 20 মার্কস। আরেকটা থাকবে কি জেনারেল স্টাডিজ, যেটার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিও থাকতে পারে, ইন্ডিয়ান ইকোনমিও থাকতে পারে, পিপল অফ দ্য স্টেট মানে ত্রিপুরা জিকে, ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা, আমাদের চালচলন, লাইফস্টাইল, ফেস্টিভ্যালস, ডান্সের সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে থাকবে। সো এই পার্টটা তোমরা যদি 60 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 50 যদি তোমরা এনশিওর করতে পারো, হাফ অফ দ্য ওয়ার্ক উইল বি ডান ইন ইউর এক্সাম হল, ঠিক আছে? সো ম্যাক্সিমাম তোমরা চেষ্টা করবে এই যে জেনারেল স্টাডিজ, এটাতে ম্যাক্সিমাম নাম্বার তোমরা তুলে আনা, ঠিক আছে? এবার আমরা বলে দেব প্রত্যেকটা সেকশন থেকে কি কি তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে। প্রথম আমরা দেখে নেই এক্সামের টিপস অ্যান্ড ট্রিক্স। পরীক্ষাটা কি সোজা হবে না কঠিন? বলে রাখছি, এটা কিন্তু মনে রাখবে অফিসিয়াল লেভেলের পরীক্ষা। ঠিক যেভাবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে এসডিএম এর কাজ, সেই রকম লেভেলেরই কিন্তু গ্রুপ বি গ্যাজেটেড লেভেলেরই কিন্তু সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টটা, ঠিক আছে? এটা কিন্তু গ্রুপ বি গ্যাজেটেড লেভেল। স্যালারি কিন্তু যেমন সিডিপিও মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যেটা টিপিএসসি কম্বাইন্ডে সিলেকশন হয়, ওই পোস্টে গেলে যেরকম স্টার্টিং স্যালারি হয় সেম স্যালারি কিন্তু এসজেডডিওর কিন্তু হবে, ঠিক আছে? প্রমোশন ক্রাইটেরিয়া খুব ভালো, যদি তোমাদের ইফ ইউ হ্যাভ দ্য লাক ইউ ক্যান বি প্রিন্সিপাল অফিসার অ্যাজ ওয়েল, ঠিক আছে? প্রিন্সিপাল অফিসার মানে সেক্রেটারি, যেটা নাকি স্টেট গভর্নমেন্টের বিভিন্ন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকে, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সোজা কথা, ঠিক আছে? সো ইটস এ ভেরি রেপুটেড পোস্ট, আর তোমাদের কিন্তু অনেক রেসপেক্ট হবে, প্লাস স্যালারিও আছে, ঠিক আছে? স্যালারি ইস্যুস কিছু কিছু থাকে এডিসিতে, কিন্তু দ্যাট ডাজ নট ম্যাটার। স্যালারি তোমরা 10 থেকে 12 তারিখের মধ্যে প্রত্যেক মাসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তেমনিভাবে পেনশনও কিন্তু আছে, যেটা নাকি এনপিএস যেটা ফলো হয়, ঠিক আছে? সো তোমাদের এই পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে। মনে রাখবে, এক্সাম টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের বলে দিচ্ছি। পরীক্ষাটা কিন্তু মানে তোমাদের 31,000 সামথিং পরীক্ষাটা দিচ্ছে এক্সামের জন্য, অ্যাপ্লাই করেছে 31,000 সামথিং বা 32,000 রাফলি ইউ ক্যান সে। সবাই তো আর পরীক্ষা দেবে না। সো আমি ধরলাম এই 30,000 আমি রাউন্ড ফিগার ধরলাম, 30, 31, 32 এরকমই হবে, ঠিক আছে? সো পরীক্ষা দেবে তোমাদের 22 থেকে 23,000 ক্যান্ডিডেটস, ঠিক আছে? 22 থেকে 23,000 ক্যান্ডিডেটস পরীক্ষা দেবে, কিন্তু টিটিএডিসি কিন্তু জানবে যে 31,000 থেকে 32,000 স্টুডেন্টসই পরীক্ষা দেবে। ওনারা কিন্তু এই ভেবেই কিন্তু কোশ্চেনটা করবে বা করে নিয়েছে, অলরেডি তো কোশ্চেন হয়ে গেছে, 1 মাস আগেই কোশ্চেন করা কমপ্লিট, ঠিক আছে? এটা জেনারেলি সব পরীক্ষাতেই হয়, টিপিএসসি, হাইকোর্ট পরীক্ষার মিনিমাম 15-20 ডেজ বা 25-30 ডেজের আগে কিন্তু কোশ্চেন পেপার ওনারা কিন্তু কমপ্লিট করে নেন, ঠিক আছে? সো মনে রাখবে, ওনাদের কিন্তু মাথায় এটাই থাকবে যে আমাদের 30-32,000 ক্যান্ডিডেট থেকে 110 জনকে বাছাই করে নিতে হবে। সো ওনারা কি করবেন, এখান থেকে ক্যান্ডিডেটসকে ফিল্টার করতে গেলে দুটোই রাস্তা আছে, একটা হচ্ছে কাট অফ বাড়িয়ে দাও, নাম্বার 2 হচ্ছে আরেকটা কি, যে কোশ্চেন পেপারটা মডারেট থেকে টাফ লেভেলের করে দাও, তাহলে কিন্তু ক্যান্ডিডেটস ফিল্টার আউট হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের এখন কি করতে হবে, কোশ্চেন কঠিন করলে, যদি কোশ্চেন দেখো, যদি কোশ্চেন ইজি হয়, কাট অফ এটার এতটা হাই যাবে, ইট ক্যান বি অ্যাবাভ 80, ঠিক আছে? আর কোশ্চেন যদি টাফ হয়, এটা অবশ্যই 60 নিচে কিন্তু কাট অফ এটার যাবে না, কিপিং ইন মাইন্ড দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, ঠিক আছে? সো ওনাদের যেটা আমরা ট্রেন্স দেখেছি এগ্রি অফিসারের পরীক্ষাতেও আমরা যেটা ট্রেন্স দেখেছি, ইংলিশের যে 20 মার্কস এটা ওনারা জেনারেলি কঠিন করেন, ঠিক আছে? কঠিন ওনারা পেপারটা সেট করেন, ঠিক আছে? তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কিন্তু 20 মার্কস আছে, ওখানে এই 20 মার্কসে কিন্তু জিকে কিন্তু কিছু আসবে না। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর নর্থ ইস্ট, ঠিক আছে? আর ত্রিপুরা, ঠিক আছে? বুঝতে পেরেছো? ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে তোমরা লাস্ট 1 ইয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাইবেল ওয়েলফেয়ার মিশন কি কি করা হয়েছে ট্রাইবেলদের জন্য, বাজেটে কি কি অ্যানাউন্স হয়েছে ত্রিপুরার,
অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় কি কি অ্যানাউন্স করেছেন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের বাজেট, টিটিএডিসির এই বছরের বাজেট, লাস্ট বছরের বাজেট, সমস্ত কিছু কিন্তু ইম্পর্টেন্ট। ট্রাইবাল কমিউনিটিদের জন্য কি কি করেছে ত্রিপুরা গভর্নমেন্ট বা টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন, সবগুলো তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তেমনিভাবে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর নর্থ ইস্ট ট্রাইবাল কমিউনিটিস, ওনাদের ডান্সেস, কোন ট্রাইবাল কমিউনিটি কোন স্টেটের, ওইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল তোমরা জানো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল তোমাদের লাস্ট 6 to 7 মান্থস পড়লেই হবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে টিটিএডিসি কারেন্ট অ্যাফেয়ার্সটাও আসে, তাই তোমরা লাস্ট 1 ইয়ারের কিন্তু পড়ে নেবে। এই 20 মার্ক কিন্তু ভেরি হাই স্কোরিং তোমাদের কিন্তু হবে ইফ ইউ স্টাডি ওয়েল, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কিন্তু ভালো মার্কস আসার কথা। আর আরেকটা কথা বলে রাখি, নেক্সট স্লাইডে চলে যাই, তোমাদের কিন্তু এই যে অ্যাডটা যে বেরিয়েছিল এই সিলেবাসের মধ্যে কিন্তু, এই সিলেবাসটার মধ্যে কিন্তু নেগেটিভ মার্কের কথা কিন্তু কিছু লেখা নেই, ঠিক আছে। যেহেতু লেখা নেই, উই আর অ্যাজিউমিং দ্যাট দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস। দেখো আমি তোমাদের বলে দিই, যদি নেগেটিভ মার্কস না থাকে, না থাকারই চান্স বেশি, তাহলে তোমাদের একটাই বলবো, মার্ক অল আনসার্স, ঠিক আছে, কোনো কোশ্চেন ছাড়বে না। যদি দেখো যে নেগেটিভ মার্কস নেই, যদি দেখো নেগেটিভ মার্কস আছে, ঠিক আছে, আর যদি দেখো যে তুমি কোশ্চেনটা তোমার জন্য কঠিন, পড়াশোনা করা সত্ত্বেও তোমার জন্য কঠিন, মানে ইট ইজ টাফ ফর এভরিওয়ান, সবার জন্যই কঠিন, তাহলে অনলি মার্ক দোজ, সেই আনসারগুলো মার্ক করবে হুইচ ইউ নো, ঠিক আছে, এক্সট্রা কোনো মার্ক করবে না। এমনও কিন্তু ক্যান্ডিডেট আছে, আমরা দেখেছি, আমাদের সাথে যোগাযোগ করেছে, যারা পরীক্ষাতে, কোনো একটা পরীক্ষা, আমরা নামটা বলবো না, 200 মার্কসের প্রিলিমস পরীক্ষা ছিল, ঠিক আছে, ওটার মধ্যে মানে পরীক্ষা কঠিন হয়েছে, এসে কান্নাকাটি করছিল, রেজাল্ট মানে ওর নাকি হবে না, ঠিক আছে, কারণ প্রশ্নপত্র কঠিন হয়েছিল, সবারই কিন্তু প্রশ্ন ওখানে তোমার সবার জন্য এটা টাফ ছিল, ঠিক আছে। ও 50%ও কিন্তু ও আশা করছিল না, মানে তাই তোমার বলতে পারো একদম একদম বাউন্ডারি লাইনে তোমার 51% মার্কস ও আশা করছিল। তারপর দেখা গেছে রেজাল্ট যখন বেরিয়েছে, ও প্রিলিম মেইনসের জন্য প্রিপারেশনই নেয়নি, এটা ভেবে যে ও হয়তো প্রিলিমস ক্লিয়ার করবেই না। রেজাল্ট বেরিয়েছে, দেখেছে ও প্রিলিমস ক্লিয়ার, কোয়ালিফাই, এখন মেইন স্টেট দিয়ে দিয়েছে 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে, তখনও প্রিপারেশন করে মেইনসের জন্য কিন্তু ও মানে মানে কোপ আপ করতে পারেনি, মেইনস ক্লিয়ার হয়নি। দিস ইজ দ্য মিস্টেক দ্যাট ইউ ডু, ঠিক আছে। ওটার মধ্যে যদিও নেগেটিভ মার্ক ছিল, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কস নেই, কিন্তু কারণ ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কস থাকলে এই জায়গাতে কিন্তু লেখা থাকে, টিপিএসসি বা বিভিন্ন হাইকোর্ট ওই সমস্ত জায়গায় কিন্তু লেখা থাকে, কিন্তু এখানে কিন্তু নেই। ব্যাংক এক্সামসগুলো বের হয়েছে, এসএসসি, ওখানে কিন্তু নেই। এখন এটা যদি এখানে না লিখে ওরা যদি কোশ্চেন পেপারে নেগেটিভ মার্কস লিখে দেন, তাহলে মানে মানে এটা একটু আজীব একটা জিনিস হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা মানে এক্সপেক্ট করা যায় না, কারণ আমরা এক্সপেক্ট করি যে এখানে অ্যাটলিস্ট মেনশন করা থাকার কথা, যদি নেগেটিভ মার্কস থাকে তাতে স্টুডেন্টসরা যাতে অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশন নিতে পারে, ঠিক আছে। সো তোমাদেরকে আমরা এটাই বলবো, এই পরীক্ষাটা ভালো করে দিয়ে আসো। কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা বললাম, এইবার আমরা তোমাদের বলে দিই ইংলিশের ব্যাপারটা, ঠিক আছে। ইংলিশে দেখো আমি সাফ বলে দিই ইংলিশে কি আসবে, এরর ইন সেন্টেন্স, ঠিক আছে, ভালো করে লিখে রাখো, আমরা বেশি লিখছি না, ভলিউমটা বাড়িয়ে লিখো। এরর ইন সেন্টেন্স, স্পট দ্য এরর, রিঅ্যারেঞ্জ সেন্টেন্সেস আসবে, সিনোনিম অ্যান্টোনিম যদি আসে 2, 3টে বা 4টে আসতেও পারে, প্যারাগ্রাফ অবশ্যই আসবে, একটা প্যারাগ্রাফ দেবে 3, 4টে তোমাদের এখানে থাকবে, ওইগুলো ঠিক করতে হবে, ঠিক আছে, বা ওগুলো তোমাদের বলবে যে মানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট কি বলবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বা স্টার্টিং দ্য প্যারাগ্রাফ, তোমার প্যারাগ্রাফটা পড়ে কোশ্চেনগুলো তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের আর কি আসবে, প্রিপোজিশন বা আর্টিকেল বসাতে বলতে পারে, এমন করে 5টা তোমাদের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। এরর দ্য সেন্টেন্স মানে এরর ইন দ্য সেন্টেন্স, স্পট দ্য এরর ইন দ্য সেন্টেন্স থাকতে পারে, বা এমন একটা সেন্টেন্স দিয়ে দেবে যেটার মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন থাকবে, বলবে যে এটা মিস্টেকেনলি তোমাদের লেখা হয়েছে, এটা অরিজিনাল কারেক্ট ফর্মটা তোমরা লেখো, ঠিক আছে। এটা 4টে অপশন থেকে একটা তোমাদের ক্লিক করতে হবে। বা আরেকটা টাইপের তোমাদের আসতে পারে, ওটা কি, ওটা হচ্ছে গিয়ে মানে কারেক্টলি স্পেলড কোন ওয়ার্ডটা, ওটা ঠিক মানে ওটা তোমাদের বলতে পারেন যে মানে যেমন একটা কথা বলি সাইকোলজি, ওটার বিভিন্ন ওয়ার্ড দিয়ে দেবে 4টে, বলবে যে কোনটা স্পেলিংয়ে কারেক্ট, ওটা তোমরা ঠিক করো, বাস, এর বাইরে ইংলিশে কিছু আসবে না। এই টাইপের মানে প্রবলেমগুলো তোমরা বা এই টাইপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো সলভ করো। বারে বারে বলছি, একটা মেইন জিনিস তোমাদের বলে রাখি, স্টার মার্ক সবার সাথে ভিডিওটা শেয়ার করো, এতটুকুই আমরা আশা রাখলাম। সেই কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হবে যেগুলো কোনো না কোনো পরীক্ষায় রিপিট করা হয়েছে কোনো দিন, কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, তাই
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? বারবার বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করো। টিপিএসসি, হাইকোর্ট, ওই সমস্ত কোশ্চেন্সগুলো তোমরা দেখো, সেম টাইপেরই আসবে, লেভেল টিপিএসসি থেকে নিচে হবে, ঠিক আছে? আবার ওইটাও বলে দিচ্ছি, টিপিএসসির কোশ্চেন পেপার থেকে কিন্তু লেভেলটা কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের এখানে মানে হ্যাঁ স্ট্যান্ডার্ড হবে, কিন্তু ইট উইল বি লেস দ্যান দ্যাট অফ দ্য টিপিএসসি কোশ্চেন পেপার, ঠিক আছে? তাও ক্যান্ডিডেট যেহেতু বেশি, কাট অফ বেশি যাবে যদি কোশ্চেন ইজি হয়। কাট অফ মিডিয়াম গেলেও এতটাও মিডিয়াম যাবে না যদি কোশ্চেন টাফ হয়, কারণ ক্যান্ডিডেটসদের এখন অনেক লেভেল উপরে হয়ে গেছে, ঠিক আছে? এখন যেই টাফ কোশ্চেনই করুক ওরা কিন্তু আনসার করে দেয়, তাই তোমাদেরও কিন্তু সেই রকমভাবে ওদের সাথে টক্কর দিতে গেলে নিজেদেরকে কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে? সো একটা জিনিস বলে রাখছি, লাস্ট মিনিট কোশ্চেন্স করবে, মক টেস্ট দেবে, যাতে তোমাদের প্রিপারেশনটা কতটুকু হয়েছে এটা যাতে জানতে পারো, ঠিক আছে? প্লাস স্ট্যান্ডার্ড জিনিস পড়বে, সব কিছু পড়ে কেউ কোনোদিন কোনো পরীক্ষা ক্লিয়ার করেনি, শুধু ওই জায়গাগুলো পড়বে যেগুলো নাকি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে রিপিট হয়েছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা বিভিন্ন পরীক্ষা যেগুলো এসছে ওইগুলো, প্লাস পরীক্ষা অনুযায়ী কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ওইগুলো তোমাদের ফিল্টার আউট করে কিন্তু বের করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো জিকে মানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা 20 মার্কস আর ইংলিশের 20 মার্কস তোমাদের ক্লিয়ার। এইবার আসলো তোমাদের জিকের পার্টটা, যেটা নাকি 60 মার্কস, ঠিক আছে? এটা একটু বড়, এটার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। এবার হিস্ট্রির মধ্যে আসছে মডার্ন হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যে আসছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ত্রিপুরা জিওগ্রাফি, পলিটির মধ্যে তোমাদের পলিটি এখানে আলাদা করে মেনশন নেই, তবুও আমরা বলেছি আর্টিকেল, শিডিউলস, পার্ট, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মেকিং অ্যান্ড ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, ওই জায়গাটা একটু পড়ে যেতে, ঠিক আছে? সো এটার ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করবো, ততক্ষণে তোমরা ইন্ডিয়ান ইকোনমিও একটু পড়ে নিও, জেনারেল সায়েন্সের এক দুটো কোশ্চেন তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, অবশ্যই 6 শিডিউল, ফিসক্যাল পলিসি তোমরা কিন্তু দেখে নিও, মনে রাখবে বাজেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু ফিসক্যাল পলিসি আলাদা করে মেনশন করা আছে, ঠিক আছে? এটার ব্যাপারে আমরা ডিটেলসে আগামীকালকে ভিডিওতে দেখবো, ঠিক আছে? তোমরা আপাতত 40 মার্কস এনশিওর করো। আর জিকের এই 60 মার্কসের মধ্যে তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ত্রিপুরার মডার্ন কিংস, জিওগ্রাফি, পলিটির কিছু পলিটির বেশি পড়তে হবে না, এখানে ইম্পর্টেন্ট আর্টিকেলস, অ্যামেন্ডমেন্টস, শিডিউলস, পার্টসগুলো পড়ে নেবে, ঠিক আছে? কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ভেরি ভেরি মানে কি পার্সনস ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশনস, বেসিক যে কোশ্চেন্সগুলো, ঠিক আছে? ওইগুলো তোমরা একটু পড়ে রাখো। আমরা আগামীকালকের ভিডিওতে আমরা বলে দেবো যে 60 মার্কসে তোমরা কি করে ম্যাক্সিমাম তোমরা স্কোর করে আসতে পারো। মনে রাখবে, নেগেটিভ মার্ক নেই, সব কিন্তু আনসার করে আসতে হবে। যদি নেগেটিভ মার্ক থাকে, পরীক্ষা হলে কোশ্চেন পেপারে গিয়ে দেখো যদি লাস্ট মিনিটে ওনারা কিছু চেঞ্জ করে থাকেন, যেটা হওয়ার চান্স কম, তাহলে কিন্তু তোমরা ওখানে মানে যেটা মনে আসছে ওই অপশন কিন্তু দাগিয়ে আসবে না। এখানে কম্পিটিশন বেশি, মানে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু কি করে যে আমি 10টা পারলাম, ও 10-এ তো আমার কাট অফ ক্লিয়ার হবে না, আমি আরও দাগিয়ে দিই, এখানে কিন্তু ভুলটা করে। 10টা ঠিক হয়েছে তোমার, তার মানে 10টাতেই ঠিক থাকো, আন্দাজে কিছু দাগিয়ে আসবে না, এই আন্দাজেদের দাগালে তার জন্য কিন্তু 10-এর প্লাস মার্কসটাও কিন্তু চলে যায়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে পড়ো। আগামীকালকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? সবার মাঝে ভিডিওটা শেয়ার করবে, যাদের টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা 9 জুন আছে, ঠিক আছে? ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা এই ভিডিওটা প্লিজ সবার সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তারপর তোমাদের ব্যাংকিং, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন আইবিপিএস, আরআরবির যে পরীক্ষাগুলো, রেলওয়েজ, এনটিপিসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি প্রসঙ্গত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।